চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি ডকইয়ার্ডে কাজ করবার সময় মোহাম্মদ খোকন নামের এক শ্রমিক নিহতের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আরো একজন শ্রমিক গুরুতর আহত হওয়ার তথ্য মিলেছে। নিহতের পরিবার ও বিএফডিসি সূত্র বলছে 21 ফেব্রুয়ারি সকাল 8টায় ডকইয়ার্ডে একটি জাহাজ তোলার সময় দুর্ঘটনাবশত স্প্রিং স্টিল ওয়্যার ছিঁড়ে তার শরীরে ও মাথায় আঘাত লাগে। এতে তিনি গুরুতর আহত হন। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শরীফ ও সদরঘাট নৌ থানার ওসি মোহাম্মদ একরামুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টিম চট্টগ্রাম প্রতিদিনকে। মোহাম্মদ খোকন ভোলা জেলার মনপুরা থানার চর ফরিজউদ্দিন পশ্চিম বেরি এলাকার মোহাম্মদ হানিফ ফরাজির ছেলে। তিনি বর্তমানে কর্ণফুলী উপজেলার চর পাথরঘাটা ইউনিয়নের ইছানগর গ্রামে বসবাস করেন। নিহতের স্ত্রী বিবি জান্নাত বিনা ময়না তদন্তে স্বামীর লাশ দাফনের অনুমতি চেয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নৌ থানার ওসির কাছে আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন তার স্বামী দীর্ঘদিন ধরে দৈনিক মজুরিতে বিএফডিসি ডকইয়ার্ডে কাজ করতেন। দুর্ঘটনার সময় তিনি সেফটি হেলমেট ব্যবহার না করায় অসাবধানবশত ওয়্যার ছিঁড়ে তার মৃত্যু হয়েছে। তবে শ্রমিকদের অভিযোগ বিএফডিসি কর্তৃপক্ষ ডকইয়ার্ডে শ্রমিকদের কাজ করানোর সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়নি। নিহতের স্ত্রীর ভাষ্য অনুযায়ী তার স্বামী সেফটি হেলমেট খুলে রেখেছিলেন, কিন্তু সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার বা কর্মকর্তারা কেন তাকে হেলমেট পরতে বাধ্য করেননি এমন প্রশ্ন উঠেছে। এ বিষয়ে জানতে বিএফডিসির মেরিন ওয়ার্কশপ ও মাল্টি চ্যানেল স্লিপওয়ে ডকইয়ার্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মেহেদী হাসানের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। এ বিষয়ে সদরঘাট নৌ থানার ওসি মোহাম্মদ একরামুল্লাহ বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আদালতের নির্দেশ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।